হাই বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে দুপুরবেলা কী কী রান্না হয়েছিল। আজকে আমাদের বাড়িতে বলতে গেলে 3 বেলাই রান্না হয়। আমাদের 3 বেলাই ভাত খাওয়া হয়, সকালে, দুপুরে আর রাতেও। মাঝে মাঝে রুটিও হয়, যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই রান্না করা হয়। তো এখানে মা সকালবেলা ভাত করে নিয়েছিল, এটা হচ্ছে সকাল আর দুপুরের জন্য, রাত্রিবেলা আবার আলাদা রান্না হবে। এখানে সকালে করেছিল মা কচু শাক আর আলু সেদ্ধ করেছিল, সেটা একটুখানি ছিল, আর ভাইয়ের জন্য ডিম সেদ্ধ করেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। আর কচু শাকটা একটুখানি ছিল আর আলু সেদ্ধটা একটু ছিল, সেটাই রাখা হয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য। আর এখানে করেছিল ওল কচু, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওল কচু। এই রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পর, আমি ওল কচু খাই না বলতে গেলে, আমাদের বাড়িতে রান্না খুবই কম হয়, যখন একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে, তো তখনই মা রান্না করে। এই ওল কচুটা আজকে যখনই ঢাকনাটা খুলেছি তখনই গন্ধটা খুব সুন্দর এসেছিলো, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এখানে করেছিল মা চালতা দিয়ে টকের ডাল, মানে টক ডাল। আমাদের বাড়িতে ডালটা প্রতিদিনই প্রায় রান্না হয়, ডালটা সবাই পছন্দ করে। আমার ভাই, বিশেষ করে আমার ভাই ডাল ছাড়া একদম খেতে পারে না, শুকনো শুকনো, তার জন্য মা ডাল রান্না করে। আর টক ডালটা আমার বাবা ভালো খায়, আমাদের বাড়িতে সবাই টক ডাল ভালো খায় বলে টক ডাল রান্না হয় বেশিরভাগটাই, তোমরা দেখতে পাবে। আর এখানে দুপুরবেলা খাওয়ার সময় আমি একটু শশা কেটে নিয়েছিলাম, তো শশা দিয়ে কচু শাক দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি, তারপরে এখানে ওল কচুটা দিয়ে খাচ্ছি। আর ওল কচুর মানে রান্নাটা মা করেছিল আর অসাধারণ হয়েছিল, সেটা দিয়েই মানে সব ভাত খাওয়া হয়ে গেছিলো।